بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ এক মাস পরিশ্রম করে এই সভা অনুষ্ঠিত করতে পেরেছি। জনাব মহিদুর রহমান সাহেব, তারপরে আরও কয়েকজন আছেন কর্মী, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের দোয়া দিয়ে আমি ছোট্ট একটা কথা বলবো, जात न पूछ पंडित की पूछ लीजिए ज्ञान। पंडितेर जात की जिज्ञासा करियो ना, मोल कलो तलवार की दूध फेंको मियार। तलवारটা চোখা আছে কিনা দেখেন, আর উপরে খাপটা চটচড়ে আছে কিনা ওটা দেখার দরকার নেই। আমাদের অতিথি তার সম্পর্কে এক মিনিট কথা বলবো। ইমদাদুল হক সাহেব এত আহলে হাদিসে একনিষ্ঠ কর্মী, দিল্লির দরবার পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে আল হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই আমাদের কাছে এসেছেন, উনি আপনাদের কিছু কথা বলবেন। আমি প্রথমে একটা জিনিস বললাম যে জাত না পুষো, ওনার মুখে সোনলাভ নাই, আপনাদের একটা খটকা লাগবে। কেন নাই সেটা আল্লাহ জানে আর উনি জানেন। একটা ডিআইপি 16 বছর আমার কাছে থাকছে, পাঞ্জাবি পাইজামা এবং দাড়ি, আমাকে বলছে আসসালামু আলাইকুম, সুরা নেশনা পড়িয়ে দেন। যখন যাচ্ছে 16 বছর পরে বলছে আমাকে কি মনে করলেন? কি মনে করো? ব্রাদার হোক অব ইসলাম, এখন আবার মুসলিম বলে না আমি হিন্দু। এই 16 বছর ধরে একটা মুসলমান বলে সালাম মুসলমান করছি, দাঁড়িয়ে যে সব কিছু নিয়ে তা নয়। ইমানটা দেখেন, আত্মাকুয়া হাহনা, আত্মাকুয়া হাহনা, আত্মাকুয়া হাহনা। আসসালামু আলাইকুম। আসুন আমাদের প্রধান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানীয় আজকের সভার সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় এলাকাবাসী আর পর্দার আড়ালে আমার মা বোনেরা, দিদার সাহেব একটু বেশিই বলে গেলেন আমার সম্পর্কে। কারণ হচ্ছে উনি একজন প্রবীণ, আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। আহলে হাদিসের একজন কর্মী, ওনার মতোই আমি। উনি ভালোবাসেন বলেই হয়তো আমাকে একটু বেশি আমার সম্পর্কে বললেন। ভাই সাহেব, সত্যি কথা বলতে কি, হ্যাঁ দাড়ি নেই, এটা তো বাস্তব, আপনারা দেখছেন। আল্লাহ চাইলে অবশ্যই হবে। একটু সমস্যা আছে যেটা আমি মাইকের সামনে বলতে ইন্টারেস্টেড নই, সেটা ঠিক হবে না। জামায়াত আহলে হাদিস সম্পর্কে, কারণ আমি মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, আমাদের জামায়াত আহলে হাদিসের এক ধরনের প্রাণকেন্দ্র বললেও ভুল হয় না। যদিও কলকাতার আমরা অল্প, আমি যেখানে বাস করি তার 18-20 কিলোমিটারের মধ্যে কোনো আহলে হাদিস নেই, কোনো আহলে হাদিস মসজিদ নেই। তো আপনাদের অত্যন্ত আন্তরিকতার কারণে আজকে জামায়াত আহলে হাদিস পশ্চিমবঙ্গ এখনো টিকে আছে, যেটা তার জন্যে আপনাদের আমি যদি 1000বারও শুকরিয়া আদায় করি তাও হয়তো কম বলা হবে। ওই জন্যে মালদায় যখন কোনো প্রোগ্রাম হয়, আমাকে কেউ যদি কোনো ভাই আমাকে আহ্বান করেন বা ডাকেন, আমি অবশ্যই আপনাদের তাকে সাড়া দিই। এই কারণে আমার শত ব্যস্ততার মাঝখানেও আসতে আমি বাধ্য হই। কারণ হচ্ছে এখানকার মানুষগুলো জামায়াত আহলে হাদিস পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রেখেছে। ভাই সাহেব, আমার যে টপিক্স দেওয়া সেখানে যাওয়ার আগে একটা হাদিস বলব, এটা মুসলিম শরীফের হাদিস। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলছেন যে এমন একটা যুগ আসবে, সবাই বলবে আমার দলটা ঠিক, আমি সত্যি কথাটা বলছি। এমন এমন কথা উপস্থাপন করবে
এমন এমন হাদিস আপনাদের সামনে বয়ান করবে যে কখনো কোনো আপনার 14 পুরুষ থেকে কখনো শুনেন সাবধান থাকবে। এটা মুসলিম শরীফের হাদিস, 3টে হাদিস আছে এই মর্মে। মেশকাতে আরো এই মর্মে অনেকগুলো হাদিস আছে, 17-18টা। কিন্তু মূল ফান্ডা হচ্ছে, যেমন আমার অরিজিনাল বাড়ি, আমি কলকাতার বাসিন্দা, কিন্তু অরিজিনাল আমার জন্মস্থান হচ্ছে বাদুড়িয়া থানা, উত্তর 24 পরগনায়। সেখানে একটা মসজিদে এই মাস তিনেক আগে গিয়েছিলাম। কেউ সুন্নত নামাজ পড়ে না ভাই, বলে সুন্নত পড়া হারাম। আগে এই ফতোয়াবাজ কিরকম চিন্তা করেন? আপনারা শুনছিলেন কখনো যে সুন্নত পড়া হারাম? তাহলে কি যমুনা চলে এসে বুঝতে পারছেন? এই ফতোয়াবাজ, এই আইন হাদিসের মধ্যে যে অনেকগুলো দল ত্রুটি, মানে দল আর ফতোয়াবাজ, এর যে কত ভয়াবহতা, কতটা সর্বনাশের দিকে ঠেলে নিয়ে গেছে, সেটা ভাবতে আমাদের লজ্জা বোধ হয়। বিশেষ করে আগে দাসী উঠতে, এখন লজ্জা বোধ হয়। কেন লজ্জা বোধ হয়? আমরা হানাফিদের বলতাম তোমরা এই করো না, এই করো না, বাদ হতো হানাফি আর আইন হাদিসের মধ্যে। আর এখন এই আইন হাদিসের মধ্যে 3-4খানা গ্রুপ হয়। বড় আশ্চর্য, বড় আশ্চর্য। তো এই সবাই বলছে আমাকে, বলছে আমি ঠিক। ভাই সাহেব, পৃথিবীতে যদি কোনো দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, দুটো পক্ষ নিতেই হবে, এক পক্ষে কখনো ঝগড়া হয় না। আর যদি দুটো পক্ষই সত্যি থাকে তাহলে ঝগড়া হয় না, আর দুটো পক্ষই চিটিংবাজ হলে ঝগড়া হয় না। এক পক্ষ সত্যি হতে হবে, এক পক্ষ মিথ্যে হতে হবে, তবেই হবে ঝগড়া। আজকে যে আমাদের এই দলগুলো এতটা দলে বিভক্ত, দেখুন আমাদের জমায়েত আহলে হাদিসের মুখপাত্র একটা পত্রিকা, আহলে হাদিস পত্রিকা, আপনারা জানেন 1972 সাল থেকে চলছে, 50 বছর, এবছর 2022-এ পূর্তি হচ্ছে। এই উপলক্ষে কলকাতা বইমেলা হয়ে গেল এই দিন 15 আগে। কলকাতা বইমেলা মানে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা বলা হয়। সেখানে আমাদের কলম পত্রিকার সম্পাদক আর আমাদের আপনাদেরই পাশের জেলার নজরুল, IPS নজরুল ইসলাম সাহেব, ওনারা দুদিন গিয়েছিলেন। ওই পত্রিকার যারা আমরা লেখালেখি করি বা লেখেন, সবাইকে আমরা ডাকতে পারি না, কারণ অনেক যুক্ত। আর আমরা মেহমানদের কবে পাবো সেটাও আমাদের কাছে ক্লিয়ার ছিল না। আশেপাশে যাদের পেয়েছিলাম তাদেরকে নিয়ে একটা করে ছোট্ট সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তো ভাই সাহেব, এই যে 50 বছর একটা মুসলিম পত্রিকা, তাও দিল্লির, আরানাই দিল্লির, কোন মুসলিম পত্রিকা বলুন বা অন্যান্য পত্রিকা 90% জনের কারণ আরানাই দিল্লির থেকে নেই। একমাত্র আহলে হাদিস মুসলিম পত্রিকা যার আরানাই দিল্লির থেকে নেই। আপনারা ভাবলে আশ্চর্য হয়ে যাবেন। এখন ভাই সাহেব, আপনারা যারা হজ করতে জানেন, তো হজের মাস সামনে এসে গেছে, অলরেডি ট্রেনিং সব জায়গায় চলছে, আপনাদের এদিকে আপনাদের জেলায় মনে চলছে। ওখানে একটা বই আপনাদের গেলে সৌদি সরকার ফ্রি ডিস্ট্রিবিউট করবে, দেবে সবার হাতে। সে বইটার নাম হচ্ছে হজ ও উমরা। তাতে সিস্টেম দেওয়া আছে। সৌদি সরকার 84টা ভাষায় ওই বইটা ট্রান্সলেট করেছে, করে ফ্রি অফ কস্ট ডিস্ট্রিবিউশন করে। আর সেই লেখককে জানেন? সেই লেখক আমাদের এই হাফেজ আমিন সাহেব। ওয়ার্ল্ডে চিন্তা করুন, বিশ্বে এত বড় বড় মুসলমানদের স্কলার থাকা সত্ত্বেও আইনুল সাহেবের লেখার বইটাকে আমি চিহ্নিত করি। আরো সঙ্গে আশ্বাস হয়ে যাবে। আপনি ইংল্যান্ডে যান, আমার বাড়ি হচ্ছে গড়িয়া এলাকায়। আমার বাড়ির কাছ থেকে বেশ 5 কিলোমিটার দূরে কামালগাজী বলে একটা জায়গা, যেটা তবলিগ জমাতদের একটা মার্কাজ। ওখান থেকে ওই সপ্তাহে ওরা 200-500 লোক ওই তবলিগে বিভিন্ন মসজিদে পাঠায়। ওই মার্কাজে ওর পাশে এক ভদ্রলোক, তার ছেলে আমেরিকাতে থাকে। সেখানে গিয়ে আমেরিকায় ওখানে গিয়ে 3টে বন্ধু হলো। 3টে মুসলিম বন্ধু করেছে। আর এই বাঙালি আমাদের এখানকার কলকাতা। তারা নামাজ পড়ে, পায়ে পা দেয়, ওরা বলে হাত ঝাড়া মারে, পাই বুকে হাত বাঁধে। যখন প্রশ্ন করলো ওই বন্ধু 3টেকে যে তুই এভাবে নামাজ পড়িস কেন? বলে তুই সারা হিন্দুস্তানের মানে তুই হিন্দি, টাটকা মুসলমানের মানে ওই সত্যিকারের হিসাবে বলে তোর নামাজই হয় না। বলছে হয়। একদিন একটা বন্ধুর বাড়িতে নিয়ে এসে ওই ইংরেজি বোকারি সব খানিকটা পড়ে দিয়েছে। ও বাপটা পাওয়া যাবে যে আব্বা সর্বনাশ হয়ে গেছে, আমাদের যে নামাজ পড়ে হয় না, আমাদের সব হিন্দু জাতি, আমাদের নামাজ নাকি হয় না। আর এই বোকারি সেগুলো দেখছি সব এরকম।
ও তখন আমার কাছে মসজিদুল ইমাম সাহেব তার কাছে গেছে, গিয়ে বলছে হুজুর আমার ছেলে এই ফোন করে বলছে, বলছে সব মানা যাবে না, সব মানা যাবে না, ছি ছি ছি, তবা তবা তবা, ওসব হিন্দু, তোরা হিন্দু, হাত ছাড়া আমরা জানো এইসব, যাও যাও। আমরা শুনে প্রথম থেকে তাই বলে। আবার দুদিন পর ছেলে ফোন করে বলছে, আব্বা তোমার একটা ভিডিও পাঠাচ্ছি, দেখো তোরা কি নামাজ পড়ো। ভিডিও পাঠাবো, নামাজ পড়ে সকল যখন প্রায় বাদে ভাই সাহেব সেখানে গিয়ে এক ইংরেজ বন্ধুর বাড়ি নামাজ শিক্ষা বই বের করেছে। সেই নামাজ শিক্ষার লেখককে জানেন? হাফেজ আলীমের বাড়ি ইন্ডিয়ান বাঙালি, আমাদের গল্প। আপনি আশ্বাস করতে পারেন ইংল্যান্ডের মতন দেশে সেখানে নামাজ শিক্ষা চলে, কার লেখা? আলীম বাড়ি। চলুন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাকার্তা, আপনার পাকিস্তান, এসব জায়গায় হাফেজ আলীম বাড়ি সাহায্য করছে। কই আমাদের ইন্ডিয়ান আমি বাঙালি, আমাদের আব্দুল্লাহ সালাফি বা জাকির মাদানি ওদের কথা বলছি, এরা পশ্চিমবঙ্গ ঠিক আছে। ইন্ডিয়া এত বড় বড় হানাফি স্কলার আছে, দেওবন্দ এত বড় বড়, কারণ হয়তো ওয়ার্ল্ডের লোক পছন্দ করে। সৌদি আরব, যেখানে আমরা সৌদি আরবকে প্রাণ কেন্দ্র জানি মুসলমানদের, সেখানে আইনুল বাড়ি সাহায্য করেছিল। কি বলবেন আপনাদের কিছু বক্তব্য থাকতে পারে বলেন? তাহলে নিশ্চয়ই সেই বইয়ের মধ্যে এমন কিছু জিনিস আছে যে অন্য কোনো লেখক সেটা দিতে পারে। ওই জন্য হয়তো চলুন রাজীব গান্ধীর জমানায় 1984 সাল শাহবানু মামলা, ডিভোর্স, 3 সেকেন্ডে 3 তালাক, এই আইন হাদিসরা সর্বপ্রথম সেখানে আমাদের আইনুল বাড়ি সাহেব তখন পশ্চিমবঙ্গ না অল ইন্ডিয়া জামায়াত আইন হাদিসের উনি ভাইস প্রেসিডেন্ট। রাজীব গান্ধীর দপ্তরে আইন হাদিসের সঙ্গে যোগাযোগ করে সেখানে একটা বই লেখেন, বই লেখেন, সেটা বই আকারে হয়েছে 30 পৃষ্ঠার মতো, কিন্তু যে তথ্যগুলো দেওয়া সেগুলো পরিষ্কার করে বলা হচ্ছে 3 সেকেন্ডে 3 তালাক দিতে যাই, সেটা আরাম ইসলামের প্রসিদ্ধ নয়। অথচ দেওয়ান 3 সেকেন্ডে 3 তালাক দেবে, সেসব এগুলো কিছু বলুন, সেটা কি অন্যায়? তার সমকক্ষ আমরা কারোর সঙ্গে করি। আমরা পয়সার জন্য একটা সংগঠনকে ভেঙে নিই, একটা পয়সার জন্য, স্বার্থের জন্য একটা আলাদা সংগঠন করি। লজ্জা আমাদের থাকা উচিত না? আমরা আলাদা যদি দাবি করি ভাই, ভাববার সময় আমি রাখবো, আপনার বলবো, কারণ আপনাদের যাচাই বাছাই করে জানা উচিত, শোনা উচিত। জ্ঞানের পরিধি কি আপনি জানেন কি? ওই এক হচ্ছে বই পড়া, আপনারা বই পড়বেন তবে জ্ঞান আপনাদের হবে। আর একটা সোর্স আছে, সেটা হচ্ছে রিলায়েবল সোর্স অ্যালং উইথ দ্য ডকুমেন্টারি এভিডেন্স, মানে হচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা, যেখানে প্রমাণ সহকারে। কোরআনে তো আল্লাহ পরিষ্কার বলছে যে তোমরা যদি কোনো বিষয় না জেনে থাকো, সেই বিষয়ে যারা জ্ঞানী তাদের জিজ্ঞেস করো। তারপরে আল্লাহ কি বলছে? মুখের কথা নয়, প্রমাণ এবং দলিল সহকারে। তা আমি যেটা বলছি, যারা শ্রোতা, তিরমিজি শরীফে এই মর্মে এক হাদিস আছে, যে শ্রোতা যারা, তাদের প্রশ্ন করা উচিত যে ভাই সাহেব আপনি যে কথাটা বলছেন এর প্রমাণ আছে? যদি থাকে তাহলে বলবো। আর যারা বক্তব্য রাখি বা আমরা যারা বলি, আমাদের পরিষ্কার বলা হচ্ছে যদি আমরা চুল পরিমাণ চুল একটু কম বা বেশি, যেটা কোরআনে এবং হাদিসে নেই, যদি বলি, আমাদের কালকে আমাদের মাঠে আগুনের কাঁচি দিয়ে কচকচ করে জীব কাটা হচ্ছে, আমি কাগজ কাটা। তাহলে আমাদেরও সতর্ক থাকতে হবে। এই ফতোয়া যারা কথা বললাম যে সুন্নাত নামাজ পড়তে নেই, সুন্নাত নামাজ পড়া হারাম, আপনি বলবেন এদেরকে কি বলবেন? তারা এরকম যুক্তি, এরকম ছেদ যুক্তি হাজারো সামনে খাড়া করে। ওই জন্য ভাববার বিষয় সংগঠন, আপনি কি করবেন, কোন সংগঠনকে ভালোবাসবেন? সংগঠন বলতে হবে আল্লাহ নবীর জমানায় প্রথম সংঘ বলে একটা ক্লাব হয়েছে। আমাদের পাড়ায় যে ক্লাব হয়, ক্লাবের একটা বিরাট সুন্দর ভালো দিক আছে, বুঝলেন? ক্লাবের একটা ভালো দিক আছে। আমরা বর্তমানে ক্লাব সংগঠন যেটা, সেটা হয়তো স্বার্থের তাগিদে তাকে আমরা মিসইউজ করি, মানে ভালোভাবে ব্যবহার করি না, খারাপ রাস্তায় ব্যবহার করি, তার জন্য ক্লাব দায়ী করি। কিন্তু ক্লাবের একটা বৈশিষ্ট্য অবশ্যই আছে, ক্লাবের ভালো কাজ। তো ভালো কাজের জন্যই ক্লাব, ভালো কাজের জন্যই সংগঠন।
আর আমরা যে আহলে হাদিস সংগঠনের কথা বলছি, এটা আল্লাহর রাস্তায়, এটা পরিষ্কার, এটা এক ধরনের সাজদা। সংগঠন আপনাদের করতে হবে। সংগঠন করতে গিয়ে এ দল এসে বলছে আমারটা ভালো, ও দল বলছে আমারটা ভালো, ও দল বলছে আমারটা ভালো। আপনাদের খোদা ব্রেন দিয়েছে, কারণ কালকে ওই ব্রেনের হিসাব হবে যে তুমি জানতে তো আমাদের যদি নুন লাগে, নুন সবজিতে বেশি হলে বলি নুন হয়েছে বেশি, ঝাল বেশি হলে আমরা বুঝি কী করি, আমাদের ব্রেন কাজ করে বলি ব্রেন এবং জীবের টেস্ট ব্রেনের দ্বারা সেটা প্রভাবিত হয়। তা আমরা যদি সেটা বলতে পারি যে নুন হয়েছে বেশি, ঝাল হয়েছে বেশি, একটা ভালো আর খারাপ বুঝতে পারবো না। চলুন, খারাপ কি জিনিস, খারাপ কি জিনিস আমরা জানি। চুরি করা খারাপ, মিথ্যে কথা বলা খারাপ, কারোর সঙ্গে গদ্দারি করা খারাপ, বেইমানি করা খারাপ, সবাই জানি না সেটা। তাহলে কি তার সংজ্ঞা? তার সংজ্ঞা হচ্ছে এক কথায় কোরআনে এর ছোট্ট কায়দা, বাংলায় মনে আছে যেটা মনে খটকা দেয়, যে জিনিসটা করলে মনে খটকা দেয় দ্যাট ইজ খারাপ, সেটাই খারাপ। খারাপের সংজ্ঞা এতটুকুই আপনাকে জেনে রেখে দিন। ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, দেখুন এই মানুষ এত বদমাশ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাকাফুর, মানে নিশ্চয়ই মানুষ বড় নিয়ম খারাপ। কিরকম নিয়ম খারাপ? আমরা সর্বপ্রথম যে জিনিসের শুকরিয়া আদায় করার দরকার আমরা করে থাকি, এত সুন্দর শরীর, আপনারা বিভিন্ন রকম হ্যান্ডিক্যাপ দেখলে একসাথে হয়ে যাবে। একটা লোকের ছেলে একটা এরকম চোখ, আপনাদের পুরোটাই ঝুঁচে পাওয়া পর্যন্ত কেউ হাঁটতে পারবে না। এত সুন্দর আল্লাহ শরীর দিয়েছে, দুটো চোখ ভালো, দুটো কান ভালো, কথা বলতে পারছে সুন্দর, দুটো হাত, শরীরের কোনো জায়গায় শান্তি রাখে না। ভাই সাহেব, কালকে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তোমরা এই শরীরের শুকরিয়া আদায় করছিলে? আমরা ভুলেও কিন্তু করতে পারি, আমরা আমরা লেখাপড়া শিখি, আমার বয়সে বেশি লেখাপড়া শিখেছি, শিখবো, লেখাপড়া শিখেছি। লেখাপড়া শেখার জন্যে এটা শিক্ষা আল্লাহর খাস একটা নিয়ম। সবাই আল্লাহ এই শিক্ষা পায় না, সবাই আল্লাহ শিক্ষিত, সবাইকে শিক্ষিত করে না, সবাইকে জ্ঞান আল্লাহ দান করে না। এই শিক্ষার জন্য আমরা ভালো কথা না বললেও আমরা কি শিক্ষার জন্য আল্লাহর কাছে কোনোদিন শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তুমি এত বড় শিক্ষিত করেছো বা যাই করেছো তার জন্য তোমার কাছে লাখ লাখ শুকর? ভাই সাহেব, আমরা আগে মানুষ গরিব ছিল, এখন আর গরিব নেই। আমি মুর্শিদাবাদ দেখছি সবার দুতলা বাড়ি, একতলা বাড়ি, টাকা বাড়ি, পয়সা আছে বলেই তো বাড়ি। পয়সা দিয়েছে, আল্লাহ স্বচ্ছতা দান করেছে, আল্লাহ নিয়ামত ফার্স্ট ক্লাস। কিন্তু বাড়িতে যে খাওয়া দাওয়া আপনারা করেন, কখনো কি তার শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার এত সুন্দর দিক দিয়েছ, তার জন্য তোমার কাছে লাখ লাখ শুকর আদায় করি? আমরা কি করি ভাই সাহেব? কেন করি না? শয়তান আমাদের ধোকা দেয়, আমরা শয়তানকে দেখতে পাই না। শয়তান কিরকম চেহারা তাও জানি না, কিভাবে ধোকা দেয় তাও জানি না, কিন্তু ধোকা দেয়। এই মৌলভী সাহেব আমার পরবর্তী বক্তা আসবেন, এই বিষয়ের উপরে আলোচনা করতে হলে না, আমার যদি আল্লাহ সুযোগ দেয়, সময় সুযোগ কখনো ইনশাআল্লাহ আমি বলে দেবো শয়তান কিভাবে ধোকা দেয়। ভাই সাহেব একটা ছোট্ট এক্সাম্পল দিই। উত্তর 24 পরগনায় বসিরহাট বলে একটা জায়গা আছে। বসিরহাটে আমাদের জমা আহলে হাদিসের মার্কাজের যে হেড, আমাদের এখানে সংগঠনের অনেকে চেনেন, হাজী হাসান আস্তানা। তো আমাদের এমপি ছিলেন ইদ্রিস আলী বলে এক সময়। তো ওনার ওখানে একদিন ওনার কাজে গিয়ে দেখি 7-8 জন মাওলানা সাহেব বড় বড়, সে তাদের দাড়ি আর চেহারা দেখলে মনে হবে সে ভ্যারাইটিস কালার, আর সে মানে স্টাইল সে দাঁড়িয়ে, এবং উর্দুতে তারা কথাবার্তা বলছে। তা আমরা বাইরে বসে শুনছি। হাজী সাহেবের বললাম, হাজী সাহেব আর সহ্য হচ্ছে না, অতিরিক্ত কথা বলছে ইসলাম সম্পর্কে, কিন্তু ঢুকি বলছে তাহলে আমাদের কাজ হবে না, না চল যাই। ঢুকে গেলাম যে স্যার কাজের কথা পরে হবে, কিন্তু আপনারা যে আলোচনা করছিলেন এই আলোচনা আমার পছন্দ হয়নি। কেন? আচ্ছা সব মিথ্যা কথা বলছে, বলছে কি? আচ্ছা হ্যাঁ বলে একটা ধরে দিলেন। ধরে দেওয়ার পরে আমার বলছে আপনি কোথা থেকে ফারেক? আজ একটা ইউনিভার্সিটির গ্রাজুয়েট, আমি মাদ্রাসায় পড়ি। বলছে জানলেন কি করে?
আর আমরা আহলে হাদিস আমরা অনেক কিছু জানি। তখন ইবলিস সাহেব আমার বলছে, না এরা শিক্ষিত মানুষের তোমার অপমান করা ঠিক হয়ে যাবে, শিক্ষিত তো তাহলে একটু পরীক্ষা হয়ে যাক কিরকম শিক্ষিত। বলে হ্যাঁ। আরে আমার মাত্র 1.5 মিনিট লাগবে পরীক্ষা নিতে। বলছে বলুন। আমি এর মধ্যে সব থেকে শিক্ষিত আমি যারা 8 জন আছেন হাত তুলে নিতে হবে। একজন বললো আমি অন্য জায়গায় ভেতরে পড়াই আর 17 বার হজ করে এসেছি, এগুলো আমি 18 বার হজ করে এসেছি, এইসব। আরে ফার্স্ট ক্লাস। আরে আপনার সৃষ্টিকর্তাকে বলছে আল্লাহ। আচ্ছা আপনার রিজিককে দান করেন, বলছে আল্লাহ। আরে মৃত্যুকে ঘটাবেন, আল্লাহ। আচ্ছা মৃত্যুর পরে কিয়ামতের বিচার করবেন কে? আল্লাহ। বলছে ভুলটা না করে ডাইরেক্ট প্রশ্ন আসেন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আল্লাহ তো কোরআন শরীফের কত জায়গায় আসছে? চুপ। আচ্ছা আল্লাহ শব্দের আপনার উর্দুতেই বোঝান আল্লাহ শব্দের সাধ্য করতে হবে, সবাই জানে আল্লাহ। চুপ। আর এই বিষয়ে ছেলে ছিল তাহলে স্যার এরা বিরাট পণ্ডিত, তো এই পণ্ডিতটা শুধু একটা শুধু আল্লাহ। এইবার আল্লাহ হলে আবার এক অনেকটা প্রশ্ন হবে যে আল্লাহর বাস্তবে চেহারা আকার নিরাকার। হঠাৎ করে বলছে আল্লাহ নিরাকার। আচ্ছা আল্লাহ যদি নিরাকার হয় কিয়ামতের দিন বিচার কি করে হবে ভাই? হাওয়ায় বিচার হবে, একটা আকারে বিচার হবে। বলছে হ্যাঁ তাহলে নিরাকার কি করে হলো? আরে আমি যদি প্রমাণ দিতে পারি কোরআন থেকে, দুটো একটা কয়েকশো, যে আল্লাহ দুটো হাত, আল্লাহ কথা বলেন, আল্লাহ সিংহাসনে বসেন, দয়ে মাহফুজের দিকে দৃষ্টি দেন, তাহলে নিরাকার কি হলো? তাহলে ওই তো আপনাদের সত্যি কথাটা বললেই কাফের। তারপর কাফের বলতে নেই ভাই মেরে, তার মধ্যে কতটা কি ইমান আছে তুমিও জানো না আমিও জানি না, কারণ তোমাদের আমি বাধা বাড়াচ্ছি ওই জন্য আমি কাফের। আর তোমাদের সঙ্গে যদি ভালো ওরকমই তোমরা যা বলছো মিথ্যা কথা বললে আমি একেবারে ভালো লোক হয়ে যেতাম। ভাই সাহেব সমস্যা হচ্ছে যে শয়তান আমাদের যে মধ্যে যে সুরসুরি দেয়, রক্ত যে চলাচল করে, সময় শেষ। আমার যে টপিক আমি যেটা এখানে বলবো বলেছিলাম সেটা তার ধারে বাড়ি যেতে পারলাম না, আমি শুরু করতে পারলাম কি পারি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে সিজদা করতে বলে তখন ইবলিস সিজদা করেনি, আমরা সবাই জানি। সেই ফেরেশতারা যখন সিজদা করেছিল আর ইবলিস দাঁড়িয়ে চুপচাপ ছিল, আল্লাহর সেই চেহারা মানে আল্লাহর রাগান্বিত যে চেহারা, ফেরেশতারা ওই সিজদা করে উঠে দেখলো, আল্লাহকে দেখে ওই চেহারাটাকে আমার ভয়ে আসে। ওই জন্য নামাজের দুটো শেষ, সব কিছু একটা একটা কিন্তু দুটো শেষ, একটা সেজদা আল্লাহর গুণে আর একটা সেজদা ভয়ে আল্লাহর চেহারা। তো সেই সময় ইবলিস আল্লাহর কাছ থেকে 3টে জিনিস চেয়ে নিয়েছিল। তার মধ্যে একটা জিনিস যে তোমার কোন বান্দা বেহেশতে যায় তা আমি দেখে ছাড়ব। ভাই সাহেব সত্যি সত্যি আমরা কল্পনাই করতে পারি না, কল্পনাই করতে পারি না যে আল্লাহ আমাদের কোথায় দেবেন। ঠিক কেন? আল্লাহ নবীর একটা ইমাম মালিক মুওয়াত্তার একটা হাদিস বলছেন যে 1000 জনের মধ্যে থেকে বে হিসাবে একজন বেহেশতে যাবে। তাহলে ভাই সাহেব 999 জন বাকি রইল। তারপরে আসছে অনেকগুলো লাস্টের হাদিস যেটা ইমাম মালিক মুওয়াত্তা, যে আপনারা সবাই জানেন, সব মুসলমান বলে যে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে, একটা দল বেহেশতে যাবে। তাহলে কি হয়? 73 জনের মধ্যে একজন বেহেশতে যাবে। ভাই সাহেব এটা ভাবতে হবে। তাহলে নিয়ে যাবে কি করে? লাস্ট শয়তান কি করে ধোকা দেয় জানেন? যখন কাউকে খাতে আমি শয্যাশায়ী, আমি মৃত্যু দিতে হবে, শয্যাশায়ী আমি মৃত্যু হবে, সেই সময় পুরো শয়তান তার টিম নিয়ে এসে আসে। কি? মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, আত্মীয়, যত রকম ব্লাড রিলেটেড মানে আত্মীয়র সম্পর্ক তাদের প্লাস বন্ধু বান্ধব সবাই বলবে। প্রথমে বলবে মা, বলে খোকা, বলে বাবা ইলাহা ইল্লাল্লাহ পড়িস নে। আমি পড়েছি, আল্লাহ রেখে দেখাবে, এত কষ্ট পাচ্ছি যে বাবা তুমি পড়েছি। তারপর বাপ বলবে একই কথা, সবাই মিলে বলবে কেউ পড়িস নে, আমার সব কষ্ট পাচ্ছি। আল্লাহ ওই কলেমা পড়ার জন্যই আমাদের দোষকে দিয়ে রেখেছে। তোরা পড়িস বাবা, সবাই মিলে। তখন ওই লোকটা খতম হয়ে যাবে, আমি খতম হয়ে যাবে। কি বলছে? সব ওই রূপ ধরে চলে যাবে ইবলিস।
সবার ভাই সাহেব সাবধান, সেই সময় ইমান বাঁচানো বিরাট কষ্ট হয়ে গেল। ওই সময় একবার যদি না পড়া যায় তাহলে ওই শেষ হয়। একটু আমরা তাদের সচেতনতা অবলম্বন করি। একটু আমি নামাজ পড়ার কথা বলি না, একটা জিনিস বলি, ওইটা বলি শেষ, আমার বক্তব্য শেষ করছি। সেটা হচ্ছে আমাদের দুটো ফেরেশতা থাকে, সবাই জানে। আমাদের জীবদ্দশায় একটা মানুষের 400 টা ফেরেশতা কাজ করে। পরে যদি সময় বলবো কীভাবে কোন ফেরেশতা কখন 400 টা একটা মানুষের পেছনে লাগে কাজ করে। তার মধ্যে আমরা দুটো ফেরেশতা অনেককে জানি, কিন্তু দুটো ফেরেশতা বেশি কেমন কাতুন, একজন ভালো লেখক, একজন খারাপ লেখক। তা ভালো লেখক সে যতক্ষণ ভালো লিখলে খারাপ লিখে বললে, ভালো কাজ করলে, খারাপ করলে খারাপ বলাকে ইনস্ট্রাকশন দেয়, বলে এখন লিখিস না, কেন বলো তবা করো, বলো না তবা করবো না, বলে এখন বলা আছে ঠিক আছে ওয়েট করি। কতক্ষণ ওয়েট করে নেন? শোয়ার আগ পর্যন্ত। যেই ঘুমিয়ে যাই আমরা, যদি তওবা না করে আমরা ঘুমিয়ে যাই, লেখা শুরু করতে হবে। আমার আপনাদের কাছে আমরা নামাজ পড়ি না পড়ি, পড়ুন নামাজ, নাও পড়বে অন্তত শোয়ার আগে। এই যখন শোবেন একটু আল্লাহ রাসূলের নাম নেবেন, এও অন্তত বাংলায় বলি, আল্লাহ সারাদিন অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো না, অন্তত এইটুকুন বলি সবাই। আপনাদের কাছে এই অনুরোধটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাপার হলো 2021 সাল নবী সাহেবের জীবনে যেমন একটা আমূল হুজুম ছিল, শোকের বছর 2021 সাল আমাদের একটা শোকের বছর। মৌলানা ইমদাদুল সাহেব কিছু বললেন, পণ্ডিতজি আইনুল বারী সাহেব সম্পর্কে। তিনি দুই বাংলা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন, গবেষক। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে পরে সেই দুঃখ কাটতে কাটতে আমাদের মহল্লা জেলা সভাপতি সেক্রেটারি সাহেব হাইদ্রি সাহেব মরহুম, উনি আমাদের ছেড়ে চলে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সব কাটতে না কাটতে আবার প্রাক্তন সভাপতি মহল্লা জেলা মোজাহার সাহেব, উনিও আমাদের ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাক সকলের উপরে রহমত বর্ষণ করুন এবং আল্লাহ তাদের মাগফিরাত করুন, আর আমাদের তাদের আদর্শ অনুসরণ করার শক্তি দেন। এখন একজন এই যে জুয়েল বক্তৃতা করলেন কিছুক্ষণ, বক্তৃতা করতে পারলেন না, আল্লাহ যেন তাকে কারো দীর্ঘায়ু দিক, তিনি যেন খিদমত করতে পারেন, আমাদের পথ দেখাতে পারেন, এই কামনা করে আমি নিজের বক্তব্য শেষ করছি। আর পরবর্তী বক্তাকে নাম ঘোষণা করছেন।